হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে যেই ব্লগটা শেয়ার করবো এটা কালী পুজোর ব্লগ। ওই সময় ভেবেছিলাম শেয়ার করবো, বাট আর হয়ে উঠলো না। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি বাড়িতে যখন গেছিলাম ওখানে গিয়ে কী কী করেছি। কালী পুজোতে বাড়িতে গেছিলাম, তোমরা অনেকেই জানো। তো আমি কালী পুজোর আগের দিনই বাড়ি গেছিলাম। প্ল্যানেট চলে এসেছি, আর আমার বাসের টাইম 6:30টার দিকে, তো আমি একটু আগেই চলে এসেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, আশা করি তোমাদের ভালো। তো অন্য সময় বেসিক্যালি আমি ট্রেনেই ট্রাভেল করি বাড়ি গেলে পরে। তো এইবার ছিল কালী পুজোর আগের দিন যেহেতু, আর আমার রিজার্ভেশন টিকিট কাটা ছিল না ট্রেনের, তো সেজন্য আমি বাসের টিকিট কেটে নিই। আর তারপর আমি বাসে করেই যাই, হঠাৎই প্ল্যান হয়। তো এখানে দেখতেই পাচ্ছ বাসে ওঠার পর আমার খিদে পেয়ে গেছিলো সন্ধ্যাবেলা, মানে সন্ধে হয়ে গেছিলো তখন। আর আমার সন্ধ্যাবেলা মানে ম্যাক্সিমাম টাইম প্রত্যেকটা দিনের সন্ধ্যেবেলাটাই আমার খিদে পায়। তো তাই আমি খেয়ে নিচ্ছি, একটুখানি ঠুসে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কানের মধ্যে হেডফোন গুঁজে নিয়ে রাস্তা দিয়ে উইন্ডো সাইডে আমার সিট ছিল। তো যেহেতু কালী পুজোর আগের দিন দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো, মানে লাইটিং। তো এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম, আর কয়েকটা বেশ ভালো প্যান্ডেল দেখেছি, কালী পুজোর প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ চারিদিক আলোয় আলোয় ভরা। তো এইসব দৃশ্য দেখতে দেখতেই চলে আসলাম, 10:30টার দিকে পৌঁছেছিলাম কৃষ্ণনগরে। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, যেহেতু আমি সন্ধ্যাবেলা খেয়ে নিই, আর খিদে পেয়ে গেছিলো, খেয়েও নিয়েছি। তারপর আমার মোবাইলে চার্জ ছিল না। এবার আমি ওখানে গিয়ে মোবাইলটা চার্জে বসিয়েছিলাম, চার্জের পয়েন্ট খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে গিয়ে পেলাম। তো তারপর আমি মোবাইলটাকে একটু চার্জ দিলাম, আর তারপর একটু খেয়ে নিলাম চা। এরপর বাসে উঠে টানা ঘুম লাগিয়েছি, ঘুম থেকে ভোরবেলা ঘুমটা ভাঙলো। তো তারপরে আবার ভোর 5টার দিকে দাঁড়িয়েছিল একটা জায়গায়, সব টয়লেট করার জন্য, অনেকে চাও খাচ্ছিল এদিকে। আর এদিকে আমার মুখের অবস্থা দেখো, সারা রাত ঘুমিয়ে। চলে এসেছি শিলিগুড়িতে, আর স্টেশনের সামনেও চলে এসেছি। বাস থেকে এইমাত্র নামলাম, আমার মোবাইলেও খুব একটা চার্জ নেই। তো চলো ট্রেনে ওঠা যাক, তারপরে মোবাইলে চার্জ দিয়ে তারপরে আমি আবার ব্লগ কন্টিনিউ করব। আমি 8টার মধ্যে শিলিগুড়িতে পৌঁছে গেছিলাম, আর 8:30 পৌনে 9টার দিকে টাইম ছিল হচ্ছে কাঞ্চনকন্যা। তো আমি কাঞ্চনকন্যা ট্রেনটাই ধরেছিলাম জলদাপাড়ায় যাওয়ার জন্য। তো কলকাতা থেকে বাসে আসলে এটাই একটা প্রবলেম হয় কি, ডাইরেক্ট আমি বাড়ি যেতে পারি না, মানে আলিপুরদুয়ার। আর ট্রেনে আসলে আমি ম্যাক্সিমাম টাইম কাঞ্চনকন্যাতে আসি, একদম জলদাপাড়ার স্টেশনেই দাঁড়ায়। আমি ওখান থেকে বাড়িতে বাবা নিতে চলে আসে, আর আমি চলে যাই। তো এবার যেহেতু বাসে এসেছিলাম, তারপর শিলিগুড়ি এনজেপিতে ওখানে নামার পর আমি ওখান থেকে আবার ট্রেন ধরেছিলাম। তো ট্রেনে করে তারপর আমি গেছিলাম মাদারহাট স্টেশন, মানে জলদাপাড়ায়। আর তারপর বাবা আমাকে নিতে এসেছিলো। তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর। আমি প্রত্যেকবারই, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, প্রত্যেকবারই আমাকে দেখবে আমি যখন ট্রেনে করে যাই অনেক দিন পর বাড়িতে, একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। আর আমি মানে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে দৃশ্য দেখি, উইন্ডোর সামনে বসে বসে আমি দৃশ্য দেখি। আমি কেন জানি না, আমার খুবই ভালো লাগে। অনেক দিন পর মনে হয় অক্সিজেন পাচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছ বসে আছি, বেশ পাহাড়, জঙ্গল, নদী, এগুলো দেখে আমার মনটা একদম আর চাঙ্গা হয়ে যায়। আমি ওখানে ব্যাটারি লো হয়ে গেলে আমি ওখানে পাওয়ার নিতে যাই, মানে চার্জ করতে যাই নিজেকে। তো দেখতেই পাচ্ছ ঘুরতে ঘুরতে চলেই এসেছি বাড়ির সামনে। দেখো মুখে দেখেছো, হাসি দেখেছো, বাবা নিতে চলে এসছে, বাবা মা ওরা এসছে নিতে। তো আমি এখন নামবো। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি, আর এখানে দেখো স্টেশনে মা আর পুচকু ওয়েট করছিল আমার জন্য। ভাই আসতে পারেনি, ভাই কলেজে গেছিলো, ওর এক্সাম ছিল। বাবাও এসেছিল। কি খাবি দেখ, খাবে বলো, এই কি খাবি বল, এগুলো কি খাবি? তোর পাপা কোথায়? আমি বাড়ি গেলে বেশ অনেক দিন পর যাই, 6 মাস 7 মাস পর। কিন্তু এই পুচকু কিন্তু আমাকে ভালো মতো চেনে, আর আরও ভালো করে চেনে কিসের জন্য, ও আমার ডান্স ভিডিও, গানের ভিডিও খুবই পছন্দ করে। ও সবসময় আমাদের বাড়িতে আসলে খালি আমার ডান্স ভিডিও, গানের ভিডিওগুলোই চালাতে বলবে, আর সেগুলোই বসে বসে দেখবে। তো পিমনিকে খুবই ভালোবাসে আর খুব ভালো মতো চেনে। তো এখানে দেখতেই পাচ্ছ সেদিন সন্ধ্যেবেলা ছিল, কালী পুজোর দিনই আমি পৌঁছেছিলাম। তো সেই দিন সন্ধ্যেবেলা মানে প্রদীপ জ্বালাচ্ছিলাম, প্রদীপ জ্বালিয়েছি। তারপর ভাইয়ের জন্য আমি বাজি নিয়ে গেছিলাম কলকাতার থেকে মেট্রো করে, মানে কোনো চেকিং হয়নি, বেঁচে গেছি। তো একটা রিস্ক নিয়ে গেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ভাই বাজি ফাটাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ আমি বাজি ফাটাতে খুব ভয় পাই। তাও মানে 1-2 ফাটিয়েছিলাম সোনামার সাথে সাহস করে।
তো ভাইয়ের জন্য আমি বাজি নিয়ে গেছিলাম। তো ভাই সেগুলো অফিস যাওয়ার আগে, ভাইয়ের কালী পুজোর দিনও ডিউটি ছিল, তো অফিস যাওয়ার আগে ও বাজি ফাটাচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমি আর মা দাঁড়িয়েছিলাম। তারপর এই বাজি টাজি ফাটানো হয়ে যাওয়ার পর ভাই চলে গেল অফিস, আর আমি মার সঙ্গে থানার মন্দিরে, মানে পুলিশ স্টেশন আছে জলদাপাড়ার, তার পাশে একটা কালী মন্দির আছে। যারা চেনো না তাদের জন্য বলছি, আর যারা মাদারিহাট জলদাপাড়া থেকে দেখছো তারা তো জানোই, তাদের সঙ্গে আমার দেখাও হয়েছে। তো এই কালী পুজো অনেক দিন পর আমি কালী পুজোর সময় বাড়িতে গেলাম, তো সেই দিন এই মন্দিরেই বসেছিলাম। আর তার পরের দিন আমরা ঘুরতে বের হয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মাকে সাজিয়েছে, কি সুন্দর লাগছিল, সামনের থেকে দারুণ লাগছিল দেখতে। তো আমরা অনেকক্ষণ ওখানে বসে থেকে তারপর চলে এসেছিলাম, অনেক রাতেই পুজো হয়েছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।